কিরে বন্ধু, কি অবস্থা? কই যাইতেছ এত রাত্রে? কোনো কাজ কাম নাই নাকি? কোনো কাজ কাম নাই। তোর তো কোনো কাজ কাম আছে। তুই কই যেতেছ সেটা কর আগে। আমারে কস তুই যাস কই এটা কর। আচ্ছা, তুই না এসএসসি পরীক্ষা দিতেছ, তো তুই পড়াশোনা না করে তুই ঘোরাঘুরি করতেছ কোন পক্ষে? আর দেশে শাটডাউন, দেশে থেকে কি পরীক্ষা কি অটো পাশে থেকে নিতে হবে? কোনো চিন্তা ভাবনা নেই? তোর কেমন ছাত্র না কেমন ছাত্র, কেমন ছাত্র কিনে তোর কি করবি? কি করে খাবি? ছাত্র আন্দোলন করছে, কি করছে? দেশপ্রেম থাকতে গিয়েছে, দেশপ্রেম থাকি ভাগ পেট চলবো না দেশ চলবো? শিক্ষিত তো হইতে। ওই বেটা, আমি কি একলাই খালি এসএসসি পরীক্ষা দিতেছি না? তুই তো দিতেছ, তোর পড়া না ই নেই, তুই রাত্রে করে বলতেছ। তুই তো সারা বছর পড়া করিস না, আমার করে এইসব জ্ঞান দিতে এইসব জানতে রাখ। আরে থাম থাম, কি আবল তোর করতেছ? তুই জানিস তো আমি ট্যালেন্টেড স্টুডেন্ট। আমার সারাদিন পড়তে হয় না, সারা বছর পড়তে হয় না। পরীক্ষার একদিন আগে বললে পুরা A+ এসে পড়ে। আমার লাগে ডাক্তার হয়ে গেছে। তুই জানিস আমার সঙ্গে বেটা কথা বলতে এসেছিস। আরে বেটা তুই থাম, এত চাপাবাজি ভাবিস না। তোর সম্পর্কে পুরা কলেজ জানে তুই ট্যালেন্টেড স্টুডেন্ট, তুই A+ পাস। আরে বেটা, আলা চারম সারা বন্ধ কর। পুরা কলেজ জানে যে তুই HSC পরীক্ষায় 3বার ফেল করছ, তা আবার নকল করবার যে ধরা খাইছ। পুরা তো তুই তো ডুবছ পুরা কলেজের নাম শুদ্ধ ডুবে হারাইছ। আবার আইসত বড় বড় কথা বলতে যাবে। আরে হয়েছে থাম থাম থাম, সব জায়গায় সত্য কথা বলতে হবে না। চাই পাওয়া যায় বন্ধু, চাই পাওয়া যায়। তো অন্য সব মানুষ আছে, মানুষ শুনলে মানুষ শুনে যাবে, মানুষ আর প্লাস্টিক পরিস্থিতি দরকার থাকে না। আমি মানতেছি আমার বন্ধু বুঝছে, মাফ করে দাও। আর আমি কোনো সময় চাপাবাজি করতাম না, ঠিক আছে? তাও দয়া করে থামো, মেলাটা মানুষ শুনি। দয়া করে থাম থাম থাম। আমি চাই তোমার শুনে যাক কে আমার শুনে আমার চিনাজের অত্যাশয়। তোর এটা শিক্ষা দরকার। তুই যেখানে যেখানে চাপাবাজি মারস, কাল লাগা চাপাবাজি মারস, তোর শিক্ষাতে মার দিতে বুঝবি না। আরে বন্ধু, তুমি তো আমার বন্ধু লাগো, তুমি আমার সাথে এমন করো না দয়া করে। আর আমি তো তুমি কি চাও এটা তোমার বন্ধু মান সম্মানটা চলে যাক সবার সামনে? অবশ্যই তুমি চাও না, তুমি তো এটা ভালো মনে মানুষ, তুমি তো মানুষের না বন্ধু। আরে থাম, তেল দেওয়া বন্ধ কর। আর অবশ্যই আমি চাই তোর মান সম্মান জায়গা। তুই যে চাও কাজ, তোর মান সম্মান যাওয়াটা সেরকম না, তোর নাকের মতো তো সরম নাই, তো আর কি করব? আচ্ছা আমি বললাম না, আমি নয় ঘুরতেছি না পড়ে, তুইও তো পরীক্ষা দিয়ে গেছ, তুই না পড়ে ঘুরতে গেছ এত রাইতে। তুমি কি কার করতেছ? সত্যি বলতো, তুই কি করতেছিস? তুই ঘোরা কাজ করতেছ না? সত্যি না কথা পাঠিয়ে ধরেছ সেটা আগে বল, আমার যাতে কেন দিলি? আসলে তেমন কিছু না, তবে আর কি আমার একটু কাজ ছিল, তাই একটু বাইরে বেরিয়েছি। আর আমি তো এতদিন বন্ধের মধ্যে সব পড়া কমপ্লিট করে ফেলেছি। আর ক্লাসে তো আমি মোটামুটি পড়তাম, তোর মতো তো আর চুল ছেড়তাম না। আচ্ছা আমার তারপর তোর মতো নাকি? ও আচ্ছা, বুঝতে পারছি। তাই তুমি রাত্রে বাড়িয়েছ? রাত ফিরে তোমার কি খাম? আচ্ছা শুনি তো, একটু বলো তো তোমার কি খাম? তুমি যে আমাকে জ্ঞান দিলে, আমি একটু শুনি তোমার কি খাম। তুমি কোন কাজে এত রাত বাজে 10টা, 10টায় বাড়িয়েছ? আসলে তেমন কোনো কাজ ওই বেটা, তোর তো বেশি বুঝবে। আমি আমার কাজে বেড়াইছি, তুই জানিস না কি আমি কাজে বেড়াইছি? আমার একটু এমার্জেন্সি মিটারের টাকা ভরতে, তো তাই মিটারের টাকা শেষ হয়েছে, তো এই জন্য প্রায় 10টা বাজে মিটারের টাকা ভরতে এসেছি। আর মিথ্যা কথা বলতে হবে না, আমার কি তোর দেখে বলক মন নয় নাকি? তুই যা করবি তাই বিশ্বাস করুন। ওই বেটা, এত তাড়াতাড়ি কি মিটার গুনে অপ্রয়োজ বানি? আর তোরা কি এরকম মানুষ যেটা মিটার এত তাড়াতাড়ি শেষ হলো? আর আজকে তো শনিবার না রোববার, রোববার জানিস মিটারের টাকা যদি শেষ হয়ে যায় তারপর ইয়েতে লোন দিয়ে দেয় আমার। তুমি সরি বুঝবো না, আমি কিছু বুঝিনি। আমি
আসি, তুই যা বুঝগা সেটা আমার দেখার প্রশ্ন। আমার এখন সময় নাই, আমি যাচ্ছি। তো থাকলে থাক, না থাকলে না থাক, আমি যাই, আমার কোনো ডিস্টার্ব করবি না, যাইতে সমাপ্ত। ও এখন তো যাই ভাই, দেখতেছো যে ফাইসে যাচ্ছ গা বাপাই, তুমি তো কোনো চান্স পাবে না। আবার তোমার যারা তুমি ফেসে আছো হাঁপাইলে কেটে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, আমি জানি না তোমাকে। আচ্ছা, যা যাতে দিলাম, দেখা যাবে ভবিষ্যতে। আর বাদ পারি বাদ দেওয়া, নিজে ঠিক হওয়া, তারপর মিশের গান দিয়ে আসিস।